আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি জান্নাতে গিয়ে দেখে আসলাম, জান্নাতের ভিতরে যারা বেশি যাবে বেশিরভাগ গরিব মানুষেরাই জান্নাতের মালিক হবে। কোন সুবহানাল্লাহ। বেশিরভাগ গরিব মানুষেরাই জান্নাতের মালিক হবে। আর একদিক দিয়ে জাহান্নামে বেশিরভাগ নারীরাই জাহান্নামে যাবে। বেশিরভাগ নারীরাই জাহান্নামে যাবে দুইটা কারণে। বুঝতে বলেন কয় কারণে? এক নম্বর কারণ হলো তারা স্বামীর অবাধ্য হয় বেশি, তারা স্বামীর খেদমত করতে চায় না। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে খাবার নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরে গেছেন, তিনারও ইনকাম নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী, আমার একটা চাদর আছে, আমার একটা ওড়না আছে, ওই ওড়নাটা আমি আপনারে দিলাম, ওই চাদরখানা আমি আপনারে দিলাম, চাদরখানা বাজারে বিক্রি করে ঘরের জন্য খাবারের ব্যবস্থা করে। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু এই চাদর বিক্রি করে এরপরে খাবার জোগাইছেন। এরপরে অনেক লম্বা ঘটনা, সেদিকে তো যাওয়া যাবে না। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক সাহায্য করেছেন, ঘরে খাবার এসেছে। কিন্তু ফাতেমা কোনোদিন বলে নাই যে আপনার ঘরে আমি থাকতে চাই না, ভালো লাগে না। আমাদের এক স্ত্রী আছে বলে যে তোমার ঘরে আইসা মনে হয় সবচেয়ে বিপদে পড়ছিলাম, বলে কি বলে না অনেকেই, এই কথা অনেকে বলে না, এই কথা বলা যাবে না। এক মহিলা, সে তার স্বামীর কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না? এমনি ভালো লাগে না, সে আরেকজনের কাছে চলে গেছে। আগে স্বামী কমপক্ষে 3 বার খাবার দিত, এখনকার স্বামী তার 2 বেলা খাবার দেয়। এখন এটা ভালো লাগে না, আরেকজনের কাছে গেছে, এখন সে 1 বেলা দেয়। আরেকজনের কাছে গেছে, সে তো খাবারই দেয় না। এরপর আরেকজনের কাছে খাবারও দেয় না, উল্টা মায়ের দেয়। এখন যত সামনে গেছে তত বিপদ আর বিপদ, ঠিক কিনা বলেন? আল্লাহ যা তকদীর রেখেছেন সেটা আপনি পেয়ে বলেন আলহামদুলিল্লাহ। যত কষ্টই থাকেন আপনি বলেন আলহামদুলিল্লাহ, কষ্ট দূর হয়ে যাবে। কষ্ট কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি ওনার এমন হয়েছে মাঝে মধ্যে খাবারের অভাবে, মাঝে মধ্যে পেটের যন্ত্রণায় তিনি পাথর বেঁধেছেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে এক একটা পাথর পেটের ভিতরে বাঁধছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের পেটে আমরা পাথর বেঁধেছি। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা তোমাদের পেটে একটা পাথর বেঁধেছো, আর আমি নবী হইয়া, আমি রাহমাতুল লিল আলামিন হইয়া আমার পেটের ভিতরে 2টা পাথর বাঁধছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, জবানটা তো আল্লাহ দিয়েছে, সে আল্লাহর জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে কি লজ্জা হয় নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি পেটের ভিতরে পাথর বাঁধছে, কিন্তু আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ধৈর্য ধারণ করছে। আমার নবীজি আর পরেও বলে নাই যে আল্লাহ কেন তুমি আমার দিলা না, আমি তো রাহমাতুল লিল আলামিন। একদিকে দরিয়া আর একদিকে আল্লাহ রাখছে আমার নবীর জন্য জান্নাতুল ফেরদাউস। আমার নবীজি চাইলে আল্লাহ তাআলা দুনিয়া থেকে স্বর্ণ বানায় দিতেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীজি স্বর্ণ চাই নাই, অলংকার চাই নাই, এই দুনিয়ার সাধারণ নাজ নিয়ামত চাই নাই, জান্নাত চেয়েছেন। আল্লাহর নবী বলেন, দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত, এই দুনিয়াতে যা করবা কাল কিয়ামতের ময়দানে তা পাবা। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এক হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তাহিয়াউনা কামা তুহশারুন। আমার উম্মতেরা, যেভাবে তোমার জিন্দেগি তুমি কাটাবা ওইভাবে তোমার মরণ হবে, আর যেইভাবে তোমার মরণ হবে ওইভাবে তোমার হাসর হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহির কাছে একজন লোক গেলেন, হুজুর
আমার বাবার জবান দিয়ে কালিমা বের হয় না। আশরাফ আলী থানভী বললেন কি বের হয়? হুজুর আমার বাবার জবান থেকে বের হয় টিকিট কিতনি বেচি হুই হ্যায় और कितनी रह गई। টিকিট কয়টা বিক্রি করেছো আর কয়টা রেখে দিয়েছো আর কয়টা বাকি আছে? আশরাফ আলী থানভী বললেন তোমার বাবা করে কি? ছেলেরা বলল হুজুর আমার বাবা সিনেমা হলের মালিক, আমার বাবা 3টা সিনেমা হল। প্রতিদিন বিকালে পরে আমার বাবা বলতো কয়টা টিকিট বিক্রি করেছো আর কয়টা টিকিট বাকি আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। নবীজি বলেছেন জীবন যেভাবে কাটাবে মরণ তোমার ওইভাবে হবে। জীবন কাটিয়েছো তোমার বাবা জীবন কাটিয়েছে কথা বলে বলে টিকিট কয়টা বিক্রি করেছো? মরণের সময় কালিমা নসিব হবে কেমনে? এখন সিনেমা হল গুলো বন্ধ করে মাদ্রাসা বানায় দাও। মাদ্রাসা বানায় দিয়েছে, তোবা করো হলো। এরপরে ওই ব্যক্তির মুখ দিয়ে উচ্চারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার মুরব্বি ওয়াজিরা বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেও কষ্ট করলেন, এমন কি তিনি ইহুদির বাড়িতে গিয়ে নিজে কাজ পর্যন্ত করলেন। ইহুদির বাড়িতে গিয়ে তিনি কাজ করে পর্যন্ত রুজি ইনকাম করলেন। এরপরেও তিনি হারাম ইনকাম করেন নাই, ধৈর্য ধারণ করেছেন। আমার ভাইরা আমার মুরব্বি ওয়াজিরা, তাহলে যেই কথা বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন গরীব মানুষ। একদিন 2 দিন 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না, এরপরও আলীর মন খারাপ হয় না। আপনার দিকে হযরত ফাতেমা বোঝাই স্বামী গো আপনি মন খারাপ করবেন না, আল্লাহ রাব্বুল আমিন ধৈর্যশীলদের সাথে আছে। একদিন আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার দরওয়াজায় গিয়ে ডাক দিলেন, ফাতেমার দরওয়াজা খোলো, আমি তোমার বাবা তোমার দরওয়াজার সামনে এসে দাঁড়ালাম, আমার সাথে তুমি দেখা করো। ফাতেমা ডাক দিয়া বলতেছেন বাবা গো তোমার সাথে আমি দেখা করি ঠিক আছে, তুমি তো রাহমাতুল লিল আলামিন ঠিক আছে, কিন্তু আজকে এই মুহূর্তে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কেন দেখা করতে পারবি না রে মা? ও বাবা আমি এমন একটা কাপড় পরিধান করে আছি, ওই কাপড়টা যদি আমি তোমার সামনে নিয়ে বের হই, ওই কাপড়টা দেখলে পরে তোমার মন খারাপ হতে পারে। আলী মনে হয় আমার ফাতেমার ভালো একটা জামাও কিনে দিতে পারে না। আমি ফাতেমা এমন কাপড় পরেছি, তোমার সামনে এই কাপড় নিয়ে আমি আসতে পারবো না। ফাতেমার কাপড় নাই। রাহমাতুল লিল আলামিন ফাতেমার কাপড়ে এমন অবস্থা, রাহমাতুল লিল আলামিনের সাথেও তিনি দেখা করে না। অথচ কোন সাধারণ মানুষ যদি পিতা মাতার দিকে একবার তাকায়, আমার নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সব সাথে সাথে তার আমলনামায় দিয়ে দেয়। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তাহলে যদি আব্বা আম্মার দিকে 100 বার তাকাই, আল্লাহকে 100 বার কবুল হজের সব আমার দিবে নাকি? আমার নবীজি ডাকতে বললেন সাহাবীরে 100 বার কেন 1 কোটি বার তুমি তাকাতে পারো, তাকাতে তাকাতে তুমি অস্থির হয়ে যাইতে পারো। আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিতে তোমারে কোনো অস্থির হবে না। মার বাবার দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব। আর আপনি হজ করতে পারেন কি পারেন না সেটা তো পরের কথা, করলেও কবুল হয়েছে কি হয়েছে না সেটা আমাদের জানা নাই। তাহলে পিতা মাতার দিকে তাকানোর দরকার আছে না নাই? আমরা তো পিতা মাতার দিকে তাকাই না, মোবাইলের দিকে 20 ঘন্টা তাকায় থাকি 24 ঘন্টার ভিতরে। যেরকম ঠিক না বেঠিক? মোবাইল আসার কারণে এখন অধিকাংশ মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে। মোবাইলের মাধ্যমে, গান শোনার মাধ্যমে, টিভি সিডি দেখার মাধ্যমে। যেরকম ঠিক না বেঠিক? টিভি সিডি দেখা ঈমান নষ্ট করলে 12 মাস, টিভি সিডি দেখা ঈমান নষ্ট করলে 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো
আর বড় সর্বনাশ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি গরিব ছিলেন, টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু এরপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আর উপরে লেগে ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, উনি কত ধনী, উনি কত ধনী। একজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে সাহায্য করো, আমাকে কিছু সাহায্য করেন। আল্লাহ নবী বললেন, তুমি চলে যাও ওসমানের দরবারে। এই লোক ওসমানের দরবারে গিয়ে তাকায় দেখে ওসমান গনি তুলা উড়ে যায়, সেই তুলা সে দৌড়ায় ধরে। তিনি চিন্তা করলো, নবী যার কাছে আমার পাঠাইছে, এই লোক আমারে কি দিবে? এই লোক তো নিজেই তুলা ধরে, কত গরিব হলে পরে তুলা উড়ে যায়, ওইটা ধইরা আমার আনে না, এই লোকের কাছে চাওয়া যাবে না। চলে গেলেন। এরপরে নবীজি বললেন, তুমি তার কাছে গিয়ে চাও, আবার যাও। সে আবার আসলো। এবার তাকায় দেখতেছে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি তার তৈল পড়ে গেছে, এক খাদেম তৈল ফেলে দিচ্ছে। এই তৈল ফেলে দেওয়ার কারণে তাকে ধমক দিচ্ছে, এক ফোঁটা তৈল পড়ে গেছে, এই জন্য খাদেমের ধমক দিচ্ছে। তিনি বলল, এক ফোঁটা তৈলের জন্য যে খাদেমের ধমক দেয়, এত গরিব মানুষের কাছে নবী পাঠাইছে, তার কাছে কিছু চাওয়া যাবে না। এবার আবার চলে আসলো, নবীজি আবার পাঠালেন, তুমি আবার যাও। সে আবার আসলো, এসে দেখে পিঁপড়া খাবার নিয়ে যাচ্ছে। ওসমান গনি সে পিঁপড়ার মুখ থেকে খাবার রেখে দিচ্ছে। আবার চলে আসলো, নবীজি তারা বলল, তুমি কি কখনো ওসমান গনির কাছে চাইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, চাই নাই। নবীজি বললেন, তুমি চাও না কেন? চাইলে তো সে দিবে, না চাইলে দিবে কেমনে? এবার তিনি গেলেন। এবার গিয়ে বললেন, শুনেন ওসমান গনি, আপনার দরবারে নবী আমাকে পাঠাইছেন কিছু সাহায্য করার জন্য। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়ে বলতেছেন, ওই যে একটা উটের পাল আছে, যতগুলো উট তোমার মনে চাই তুমি ততগুলো উট এখান থেকে নিয়ে যাও। কোন সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়ে বলল, আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি, উট আমি একটাও নেব না আপনার কথার জবাব না পাওয়া পর্যন্ত। আমি আসলাম, প্রথমে এসে দেখলাম আপনি তুলা উড়ে যাবে দৌড়ায় ধরে। আমি ভাবলাম আপনি গরিব, কেন ধরলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, এই তুলার কারণে অনেক মানুষের ভালো একটা বালিশ নাই, শীতের মধ্যে ভালো একটা কম্বল নাই, ভালো একটা তোষক নাই, ভালো একটা ল্যাপ নাই। আমি ওসমান গনি তুলাগুলো ধরে ধরে এনে এক একটা বালিশ যদি বানাতে পারি, একটা গরিব মানুষের উপকার হবে, এই জন্য আমি তুলাগুলো দৌড়ে দৌড়ে ধরতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি, আপনি 2 নম্বরে বলেন, আপনি যে তৈল পড়ে গেল, একটা তৈলের জন্য মানুষ ধমক দেয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, এই তেলটা এটা আমার ব্যক্তিগত তেল না, এটা জনগণের তেল। এক ফোঁটা তেল পড়ে গেছে, হিসাব আমি কিভাবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দেব? আর আমাদের মানুষ হাজার হাজার টাকা মেরে খায়, কোনো হিসাব থাকে না, চিন্তাও করে না। যেরকম ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা কথা খুব স্পষ্ট করে মনে রাখবেন, আল্লাহর হক আল্লাহ মাফ করবে। একটু আগে বলেছিলাম, কারো কাছে যদি 5 টাকা মেরে খান, আল্লাহ এই হক জীবনে মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা না মাফ করবে। ঠিক কিনা বলেন? এই জন্য খুব হিসাবের সাথে করতে হবে, কারণ যদি মেরে দিবেন, আল্লাহ আপনারে ছাড় দেবে না যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ করবে। আমার ভাইরা, আমার বিবাজিরা, 3 নম্বর কারণ হচ্ছে ওই যে পিঁপড়ার মুখে খাবার রেখে দেয়। ওসমান বলল, শোনো, এই পিঁপড়া খাবার খাওয়ার পর আরেকটা পিঁপড়া আসতেছিল, তার খাবার পাবে না, সে তো খাবার খেলো, খাওয়ার পরে আবার নিয়ে যাচ্ছিল, আমি দেখলাম, এই জন্য তার মুখ থেকে খাবার রেখে আরেকটা পিঁপড়ার খাবার ব্যবস্থা আমি করে দেওয়ার জন্য তার মুখ থেকে খাবারটা রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি দানশীল ছিলেন নবীজি। মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন গেলেন, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন।
আমার নবীজি সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, এই মদিনাতুল মুনাওয়ারায় এসে আমার অনেক ভালো লেগেছে। মক্কার মানুষেরা আমার কষ্ট দিয়েছে, আর মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আল্লাহর নবীকে সাদরে গ্রহণ করে নিয়ে বলছিল, তালাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আমার নবীকে তার সাদরে গ্রহণ করুন। আমার নবীজি মদিনাবাসীদেরকে বললেন, মদিনাবাসীরা, আমার মদিনার আবহাওয়া বড় ভালো লাগে, মদিনার চারপাশ আমার কাছে বড় ভালো লাগে। হ্যাঁ মদিনাবাসীরা, মদিনার সাহাবীরা রে, তোমরা আমাকে কে পারবে একটা জিনিসের ব্যবস্থা করে দিতে পারবে? আমি নবীজি এই মদিনাতুল মুনাওয়ারায় এসে পানিটা পান করে আমার কাছে মিষ্টি পানি পাই নাই, আমি লবণাক্ত পানি। অনেক জায়গায় আছে লবণাক্ত পানি, মিষ্টি পানি পাওয়া যায় না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই লবণাক্ত পানি মিষ্টি কুয়া কে আমার জন্য ব্যবস্থা করতে পারবে? যে ব্যক্তি মিষ্টি পানির ব্যবস্থা আমার জন্য করতে পারবে, আমি তার জন্য হাউজে কাউসারের জিম্মাদার হয়ে যাব। কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি তার হাউজে কাউসারের পানি পান করাবো। একটা লোক মাথা উঠায় না, সবাই মাথা নিচের দিকে দিয়ে বসে আছে, কারণ ওই সময় মদিনাতুল মুনাওয়ারায়, মদিনা শহরে মিষ্টি পানির ব্যবস্থা নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করতেছেন দিবেন, এরপরও দেয় না, কারণ মক্কা থেকে মদিনাতে পানি আনতে গেলে অনেক বছর সময়ের প্রয়োজন, তো সহজে আসবে না। আমার নবী যাবার ডাকতে বললেন, সাহাবীরা রে, তোমরা কে পারবে আমি নবীর জন্য মিঠা পানির ব্যবস্থা করতে? আমি নবীজি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এবার হযরত উসমান তিনি দাঁড়া গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বলেছেন জান্নাতের জিম্মাদার হবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার যত কষ্টই হোক আমি আপনারে ঠান্ডা পানি এনে দেব। আমার নবীজি ডাক দিয়া কয়, উসমান রে, তুমি কি মদিনার মানুষ? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার লোক। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, উসমান রে, তাহলে তুমি পানি কিভাবে আমার এনে দেবে? উসমান ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি আপনারে কিভাবে এনে দেব এটা আমি জানি না, কিন্তু যেহেতু জান্নাতের জিম্মাদার আপনি হবেন, যত কষ্ট আমার জীবনে হোক না কেন, এই পানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে আপনাকে এনে দেব। আল্লাহর নবী বললেন, উসমান রে, তুমি যেহেতু বলেছো এই পানি আমার এনে দেবে, মদিনার অলিগলিতে এক একটা করে তুমি কুয়া খুঁজতে থাকবে, কুয়ার পানি নেওয়ার পরে তুমি টেস্ট করতে থাকবে। এক একটা কুয়ার পানি টেস্ট করতে করতে একটা সময় তুমি মিঠা পানির সন্ধান পেয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু একজন লোকের আহ্বান নিলেন, রাস্তায় যায়, মদিনার অলিগলিতে যায়, আর কূপের পানি পান করে কোন পানি মিঠা পানি পায় না। এক একটা করে মদিনার প্রায় সবগুলো কুয়ার পানি সে পান করে ফেললো, কুয়ার পানি মিষ্টি পানি পায় না। হঠাৎ করে একজন লোক রাস্তা দিয়ে যায়, ডাক দেয়া বললো, তোমরা কারা, কি জন্য এসেছো? উসমান গনি ডাক দিয়ে বললেন, পথে গেলে আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন যে মিঠা পানির ব্যবস্থা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ফয়সালা করবেন, আমার নবীজি সেই জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। আমি নবীজির জন্য মিঠা পানির
জিম্মাদার হয়েছিলাম, কিন্তু মিঠা পানি আমি ব্যবস্থা করতে পারলাম না। আফসোস আমার জন্য, আফসোস। লোকটা ডাক দিয়া বলল, ওসমান রে, আফসোস করার কোনো প্রয়োজন নাই। বর্তমানে যে জায়গা জান্নাতুল বাকি, ওই জায়গার নাম বলে দিল। ওই জায়গায় গিয়ে দেখবো একটা কুয়া আছে। ওই কুয়া থেকে আল্লাহর কি কারিশমা, একটা কুয়াই মদিনাতে আছে। ওই কুয়াতে আল্লাহ রাব্বুল আমিন মিঠা পানির ব্যবস্থা করে রেখেছে। তুমি যাও, সেখানে গিয়ে মিঠা পানির তালাশ করো, মিঠা পানির সন্ধান করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সেই কুয়ার পানি পেলেন জান্নাতুল বাকিতে এসে। এখন জিজ্ঞেস করলেন, কুয়ার মালিককে খুঁজে পায় না। লম্বা ঘটনা। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু খুঁজতে খুঁজতে অনেক দূরে একজন পুরী পেলেন, যেই মালিক তার স্ত্রীকে পেলেন। বললেন, এই কুয়াটা আমার বিক্রি করে দাও, আমি আল্লাহ রাসূলের জন্য এই কুয়াটা ওয়াকফ করে দেব। মহিলা বললেন, শোনো, মদিনার অলিগলিতে কোন কুয়াতে মিঠা পানি নাই। আমার কুয়াতে যেহেতু মিঠা পানি, আমার কুয়াটা তোমার এমনি দিব না, মূল্য দিতে হবে অনেক বেশি। ওসমান বলেন, আমার জীবন দেয়া হলেও আমি কুয়াটা কিনতে চাই। ওই সময় মাত্র 12 দিরহাম একটা উট কিনা যায়। ওসমান বললেন, কত টাকা দরকার? মহিলা বলল, 1 লক্ষ দিরহাম দরকার। তারা ওসমান গনি বলল, ঠিক আছে, 1 লক্ষ দিরহাম তোমার আমি দিলাম। 1 লক্ষ দিরহাম দিয়া যখন 12 দিরহাম দেওয়া উট কিনা যায়, তখন 1 লক্ষ দিরহাম মানে কত টাকা বোঝেন? 1 লক্ষ দিরহাম দিয়া এই কুয়া কিনে আল্লাহর নবীর জন্য ওয়াকফ করে দিয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এমনি পান নাই, সাহাবীরা আসলো, নবীজি বললেন, তোমরা দান করো। কে কতটুকু দান করবা? আবু বকর তার ঘরে সব এনে নবীর কাছে দিয়ে গেলেন। তাবুকের যুদ্ধ হবে। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার অর্ধেক দিলাম, আমি আমার 12 আনা 8 আনা দিয়ে দিলাম, কিন্তু আমার রাসূল বললেন, আজকে আবু বকরের দানের মর্যাদা চাই বেশি। কোন সুবহানাল্লাহ। দান দেখেন উসমান গনির দানটা কেমন ছিল। তিনি এমনি তো জান্নাতের সার্টিফিকেট পায় না, শুকর কিভাবে তিনি আদায় করেছেন। আবু বকর একদিকে দান করলেন, তিনি সব দিয়ে দিলেন। অপরদিকে ওমর বলতেছেন, হুজুর আমিও দিলাম আমার সম্পদের অর্ধেক বা কিছুটা। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কত লাগবে আপনি বলেন, যত লাগবে আমি উসমান ততই দিব বলেন। সুবহানাল্লাহ। এই ছিল উসমানের দান, এই ছিল উসমানের শুকর। এবার আসলে আমি বলতেছিলাম শুকর আর সবর নিয়ে। উসমান ছিল ধনী, তিনিও জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আলী ছিলেন গরীব, তিনিও জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তিনি কেন পেলেন? তিনার ধৈর্য ছিল। আর উসমান গনি কেন পেলেন? তিনার শুকর ছিল। দুনিয়াতে মানুষ এই 2 প্রকার, কেউ হয় গরীব, কেউ হয় ধনী। যার টাকা পয়সা আছে সেই ব্যক্তি শুকর আদায় করবে, আর যার টাকা পয়সা নাই সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, সেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে। এখন আসেন, আমরা আজকে যার টাকা পয়সা আছে, আমরা যদি এই যেটা মসজিদটা আলহামদুলিল্লাহ করা হচ্ছে, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর বলেন? আল্লাহর ঘর। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদ তোমরা যদি দান করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে ঘর বানায় দিবে বলেন। সুবহানাল্লাহ। এরপরে আপনাদের সবার জন্য তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, খাবারের ব্যবস্থা আছে, আপনারা সেটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, উসমান গনির মতো টাকা পয়সা আছে, টাকা পয়সা থাকার পরেও আপনি আল্লাহ নাফরমানি করলেন না, বরং শুকরিয়া আদায় করলেন, আল্লাহর ঘরে দান করবেন 10,000 টাকা, 20,000 টাকা এই মসজিদে দেওয়ার মতো, আমি মুসাফির হাতে নামটা লেখানোর মতো কোন ব্যক্তি আছে? 10,000 টাকা, 20,000 টাকা
এই মসজিদের জন্য আমি দেব, মসজিদের কাজ চলছে, এই মসজিদে আপনি দেবেন, সৎকায়ে জারিয়ার সওয়াব হবে। আপনার ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু আল্লাহ এই কবরে নামাজীদের সওয়াব পৌঁছাতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। মাদ্রাসায় দিলে পরে কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পৌঁছাতেই থাকবেন। এই জন্য এই মসজিদে 10,000 টাকা 20,000 টাকা কে দিবেন? একটু হাতটা উঠান মেহেরবানি করে। প্রথমে কে দিবেন? 10,000 টাকা মিনিমাম। ওই দিন কোন জায়গায় আপনার ছায়া হবে না, মাথার অর্থ হাত উপরে থাকবে সূর্য, আর পায়ের নিচে থাকবে তামা, আপনি গরম সহ্য করতে পারবেন না। এই জন্য সেই দিন আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার আশায়, আল্লাহর রহমত পাওয়ার আশায়, নবীর হাতে হাউজে কাউসারের পানি পাওয়ার আশায় 10,000 টাকা কে দান করবেন? একটু দ্রুত হাত উঠান।